হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টার সিসিএফ এর আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি আইডিসি পলিটিক্যাল সায়েন্সের গুরুত্বপূর্ণ 20 মার্কস আর 2 মার্কসের কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে 100% এক্সামে কমন পেয়ে যাবে। তার আগে তোমাদেরকে বলবো, তোমরা যারা ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আইডিসি পেপারে 50 নম্বরের এক্সাম হবে হোম সেন্টারে, আর এর প্রশ্নপত্র কলেজের স্যার অথবা ম্যাডামরাই কিন্তু তৈরি করবেন। সেই জন্য তোমাদেরকে বলবো, যেহেতু কলেজের স্যার অথবা ম্যাডামরা এই প্রশ্নপত্র তৈরি করবেন, যে কোশ্চেনগুলি কলেজ থেকে দেওয়া হয়েছে সেই কোশ্চেনগুলি তোমরা আগে রেডি করবে। তারপরে তোমরা এই মডেল কোশ্চেন পেপার আর যে কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ আমি রেখেছি এই কোশ্চেনগুলি তোমরা রেডি করে যেতে পারো। তোমরা যারা ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টার সিসিএফ এর আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের সকলেরই কিন্তু আইডিসি পেপার রয়েছে। যদি তোমাদের পলিটিক্যাল সায়েন্স আইডিসি পেপার থেকে থাকে, অবশ্যই তোমরা এই সাজেশনটি আর মডেল কোশ্চেন পেপারটি ফলো করতে পারো। মডেল কোশ্চেন পেপারটি তোমরা প্রথমে দেখে নাও। একের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। 5 × 2 = 10, অর্থাৎ এখানে 2 মার্কসের কোশ্চেন 5টি থাকবে। কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। শাসন বলতে কী বোঝো? সুশাসন বলতে কী বোঝো? এর দুটি বৈশিষ্ট্য লেখো। সবুজ বা গ্রিন প্রশাসন কি? সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝো? নাগরিক সনদ বা সিটিজেন চার্টার কি? এবারে তোমরা দেখে নাও মডিউল 1, এখানে 20 মার্কসের কোশ্চেন 3টি থাকবে। যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। শাসন ও সরকার এ দুটি আলাদা, ব্যাখ্যা করো। অথবা যে কোশ্চেনটি রয়েছে সুশাসন ও গণতন্ত্রের মধ্যে পার্থক্য দেখাও। অথবা যে কোশ্চেনটি রয়েছে ই গভর্নেন্স এর অর্থ লেখো, এর গুরুত্ব, সুবিধা ও বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। এবারে তোমরা দেখে নাও মডিউল 2, 20 মার্কসের জন্য এখানে কিন্তু একটি কোশ্চেন নয় 3টি কোশ্চেন থাকবে। একটি কোশ্চেনের উত্তর তোমাদেরকে লিখতে হবে। সবুজ প্রশাসন কি? পরিবেশ রক্ষায় জাতিপুঞ্জের নানা পদক্ষেপ ব্যাখ্যা করো। অথবা যে কোশ্চেনগুলি রয়েছে তোমরা দেখে নাও নাগরিক সমাজের ধারণাটির বিকাশ ব্যাখ্যা করো। অথবা যে কোশ্চেনটি রয়েছে জনগণের অংশগ্রহণ বলতে কী বোঝো? ভারতের স্থানীয় প্রশাসনিক ব্যবস্থায় নাগরিক অংশগ্রহণ বৃদ্ধিতে 73 ও 74তম সংবিধান সংশোধনের তাৎপর্য ব্যাখ্যা করো। এবারে তোমরা দেখে নাও পলিটিক্যাল সায়েন্সের আইডিসি পেপারের গুরুত্বপূর্ণ 2 মার্কস ও 20 মার্কসের কয়েকটি কোশ্চেন। প্রথমে তোমরা দেখে নাও 2 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। এখান থেকে কিন্তু 5টি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। এবারে তোমরা দেখে নাও 20 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। এখানে কোশ্চেন ভেঙে আসতে পারে 10+10 বা 15+ কিন্তু 5 আসতে পারে। তোমরা কোশ্চেনগুলি দেখে নাও, আমি কিন্তু আলোচনা করছি না। কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর তোমাদেরকে বলে রাখি, এই কোশ্চেনগুলির পাশাপাশি অবশ্যই তোমরা কলেজে দেওয়া কোশ্চেনগুলি অবশ্যই তোমরা ভালো করে দেখে যাবে। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে, শেয়ার করে দিও বন্ধুদের কাছে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।